বর্তমান নবনির্বাচিত সরকারের প্রতি এই দেশের কর্মকর্তা-কর্মচারীদের নবম পে স্কেলের প্রত্যাশা নিয়ে কিছু কথা। মাননীয় নবনির্বাচিত সরকার, আমরা আপনাদের নিরঙ্কুশ বিজয়কে অভিনন্দন জানাই। জনগণের আস্থা ও আশার প্রতীক হয়ে আপনারা নতুন দায়িত্ব গ্রহণ করবেন। জনগণের রায় নিয়ে আপনারা এক নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন। সেই স্বপ্নের সারথি হিসাবে দিনরাত নিরলস কাজ করে যাচ্ছেন লাখ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী। ন্যায়সঙ্গত বেতন কাঠামো, রাষ্ট্র গঠনের নতুন প্রত্যয়। দেশ গড়ার কারিগর যখন নিজেই অভাবের সাথে যুদ্ধ করে, তখন উন্নয়নের চাকা গতি হারায়। কিন্তু আজ এক বুক হাহাকার নিয়ে আমরা কিছু অপ্রিয় সত্য তুলে ধরতে চাই। আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় বিনীতভাবে উপস্থাপন করতে চাই। নবম পে স্কেল বাস্তবায়নের যৌক্তিকতা নিয়ে আমরা জনগণের কল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ। গত কয়েক বছরে জীবনযাত্রার ব্যয় ও মুদ্রাস্ফীতি আকাশচুম্বী। 2015 সালের পে স্কেল দিয়ে 2026 সালের দৈনন্দিন প্রয়োজন মেটানো এখন অনেকটা ছেঁড়া কাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখার মতো। বর্তমান বাজার ব্যবস্থায় নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বহুগুণ বেড়েছে। বিদ্যমান বেতন কাঠামো দিয়ে পরিবার পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে। ন্যায্য ও সময় উপযোগী বেতন সরকারি কর্মচারীদের মনোবল বৃদ্ধি করে, যা জনসেবার মান উন্নত করে। একটি আধুনিক রাষ্ট্রে বেতন কাঠামো সময়ের সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়া জরুরি। এটি অর্থনৈতিক স্থিতিশীলতা ও সামাজিক ন্যায় নিশ্চিত করে। প্রতিযোগিতামূলক বেতন কাঠামো মেধাবী তরুণদের সরকারি সেবায় আগ্রহী করে তোলে। আমরা বিলাসিতা চাই না, আমরা চাই ন্যূনতম স্বস্তিতে বেঁচে থাকার নিশ্চয়তা। আমাদের প্রত্যাশা, বৈষম্যহীন নতুন বাংলাদেশে যুগোপযোগী বেতন কাঠামো বাস্তবায়ন করা হোক। আমরা বিশ্বাস করি, ন্যায়ভিত্তিক সিদ্ধান্তই জাতিকে এগিয়ে নেয়। নবম পে স্কেল কেবল বেতন বৃদ্ধি নয়, এটি কর্মের মর্যাদা, আত্মসম্মান ও রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতার স্বীকৃতি। একটি সুখী কর্মজীবী পরিবারই গড়ে তোলে সমৃদ্ধ বাংলাদেশ। মাননীয় সরকার প্রধান, আপনি যেমন জনগণের আস্থার প্রতীক, তেমনি প্রজাতন্ত্রের কর্মচারীদের অভিভাবকও। আপনার একটি সাহসী ও মানবিক সিদ্ধান্ত ফিরিয়ে দিতে পারে লক্ষ লক্ষ পরিবারের মুখের হাসি। আসুন ন্যায্যতার পথে এগিয়ে যাই, মানবিক ও দূরদর্শী সিদ্ধান্তে গড়ি আগামীর স্বপ্নের বাংলাদেশ।